তো আজকে আমরা শিখব যে সাম ইফ এবং সাম ইফস জিনিসটা কি, পুরোটাই দেখব। সাধারণত সাম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যোগ করা, একাধিক বস্তু বা উত্তরকে একসাথে যোগ করা। যেমন আমার এখানে একটা ট্রান্স দেওয়া আছে যেখানে অনেকগুলো সংখ্যা আছে, সেগুলোকে যোগ করাকে আমরা সাধারণত সাম করা বলি বা যোগ করা বলি। কিন্তু কিছু সময়ের ভিত্তিতে বা স্থানের পরিবর্তনের ফলে সাম শব্দের অর্থ যোগ থেকে সংখ্যা হয়ে যেতে পারে। যেমন সাম শব্দের অর্থ যোগ করা, কখনো কখনো সাম মানে হচ্ছে সংখ্যা হইতে পারে। তো আমাদের যে টার্মসগুলো আমরা শিখবো সেখানে কিছু টার্মস আছে। যেমন প্রথমে শিখবো আমরা সিম্পল সাম বা যোগ করা। যেমন এখানে কিছু ব্যক্তির নাম দেওয়া আছে, কিছু ঠিকানা দেওয়া আছে এবং কিছু টাকার পরিমাণ দেওয়া আছে। মোট কত টাকা সে তারা এটা করছে, এইরকম জিনিস যোগ করতে আমরা সামটা ব্যবহার করব। সাম ইফসটা লাগবে যখন কোনো একটা ব্যক্তির তথ্য চাবে, যে শুধুমাত্র এই ব্যক্তিটা বা এই ব্যক্তিটা কত টাকা কাজ করছে। যখন একটা ব্যক্তি বা একটা ভ্যালুর উত্তর চাবে তখন আমরা করব এই সাম ইফ। আর যখন আমরা একটা ভ্যালু প্লাস একটা ঠিকানা যাবো, যেমন সুপারম্যান রাজশাহীতে আছে, এই সুপারম্যান কিন্তু আবার দিনাজপুরেও আছে। এখন আমাকে বললো যে দিনাজপুর দোকানে শুধু রাজশাহী সুপারম্যানটা বের করবে, তাহলে একটা ব্যক্তি কিন্তু বলছে এবং আরেকটা ঠিকানা বা অন্য একটা ভ্যালু, দুইটা ভ্যালু বলছে। যখন এরকম দুইটা ভ্যালু বলবে তখন এই ইফের সাথে একটা এস যুক্ত হয়ে ইফস হবে, তখন আমরা এই ইফসটা ব্যবহার করবো। আমরা ধাপে ধাপে একটা একটা করি। আমাদের প্রথমে ছিল সামটা করি। তো অ্যান্সারটা লেখার জন্য আপনারা যে বক্সে অ্যান্সার চাচ্ছেন সেই বক্সটা ক্লিক করেন। উদাহরণস্বরূপ আমি এখানে অ্যান্সার চাচ্ছি, এখানে ক্লিক করবো। আপনারা যদি এখানে চান তাহলে এখানে ক্লিক করে করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমরা জানি যে এক্সেলে কোনো কিছু করতে হলে এক্সেলকে অর্ডার দিতে হয় যে তুমি কাজটা করো। তো অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে সমান চিহ্ন দেওয়া। তাহলে আমি সমান চিহ্ন দিলাম, ও বুঝতে পারলো যে আমাকে কিছু একটা অর্ডার দিবে। এখন আমরা যে সূত্রটা, সেই সূত্রের নামটা লিখবো। সূত্রের নামটা হচ্ছে এই উপরে আমরা লিখে রাখছি সাম। দেখি SUM, সাম লিখলাম। এখানে দেখেন অনেকগুলা ফর্মুলা চলে আসছে। এর ভিতরে কোন ফর্মুলাটা? অবশ্যই প্রথমটা। এটা আমাদের অটোমেটিক সিলেকশন থাকে, আমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট কিবোর্ডে যে ট্যাব বাটন থাকে না, এই শিফটের উপর ক্যাপসলকের উপর ট্যাব, এই ট্যাব বাটন প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো অ্যাপ্লাই হলে আমরা বুঝবো কীভাবে অ্যাপ্লাই হয়েছে। অ্যাপ্লাই করলে আমাদের বোঝার শর্ত হচ্ছে, প্রথম শর্ত নিচে নির্দেশনা আসবে যে নাম্বার 1, নাম্বার 2 এরকম, এবং একটা অটোমেটিক ব্রেকেট আসবে। তাহলে আমাদের অ্যাপ্লাই হয়েছে, আমরা বুঝতে পারছি। এখন আমাদের তো কোশ্চেন ছিল এই সবগুলো যোগ করে অ্যান্সার দাও। তাহলে এখন আমরা এইখান থেকে এসে খুব সাবধানে ওকে বাটন প্রেস করে ধরে রাখবো এবং আস্তে আস্তে নিচে আসবো। এভাবে আমরা সিলেকশন করবো অথবা মার্ক করবো, আমরা যেটা বলি। তো দেখেন আমি যখন মার্ক করছি আমার এখানে কিন্তু সেল নাম্বার আসছে যে E8 ক্লোন চিহ্ন E17, মানে ই সিরিজের 8 নাম্বার ঘর এইটা। এই দেখেন 8 সুতা চলছে, এইখান থেকে শুরু হয়েছে। ক্লোন চিহ্ন মানে হচ্ছে সিলেকশন করা হচ্ছিল E17 পর্যন্ত। তাহলে ওকে কমপ্লিট। এবার জাস্ট ইন্টার দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। দেখেন টোটাল যোগফলটা এখানে চলে আসছে। এটা হচ্ছে সাম করা।